তোমরাও খুব ভালো নাচ করবে। চলো এখন খেয়ে নেবে, চলো ওঠো ওঠো ওঠো। বলছি বাচ্চারা এবার খাবারগুলো খেয়ে নিক, না হলে খাবারটা ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। আপনি জানেন না আপনি কি করেছেন। আপনার মতো কারোর কাছে ডান্স শিখতে পারলে ওদের জন্য খুব ভালো হয়। হ্যাঁ আমি? হ্যাঁ, আর নাচ তো আপনার আত্মার মধ্যেই আছে যা বুঝলাম। আর আছে একজন টিচার হওয়া, সে তো ওদের মা বাবারাও হয়। আপনি যে মমতায় ওদের নাচ শেখাচ্ছিলেন। আপনি আমাকে টিচার করতে চান তাই তো? আমি রাজি। আমি সকালে এসে বাচ্চাদেরকে নাচ শিখিয়ে দিয়ে যাব। সপ্তাহে 3 দিন তাই তো? হ্যাঁ হ্যাঁ। 7 দিন হলেও আমার অসুবিধা নেই। সকালে তো আসলে আমাদের রেস্টুরেন্টে 9টায় ঢুকতে হয়, আর 11টায় রেস্টুরেন্টটা ওপেন হয়। আমার কোনো অসুবিধা নেই, আমি পারবো। আসলে আমাদের 3 দিন হলেই চলবে। আপনি যে এতটা কিন হবেন আমি তো তা বুঝতে পারিনি। টাকা দেবেন? মানে আমি নাচ শেখালে টাকা পাবো তো? জানেন তো আমি একটা নাচের কম্পিটিশনে ফার্স্ট হয়েছিলাম। আসলে এখানে তো অনেকেই প্যাশনের জন্য আসে। আপনি তো দেখছি ফিজের জন্য বেশি উৎসাহী। আপনার নাচ দেখে আমি তো তা ভাবিনি। মিসেস সেনগুপ্ত, আপনি স্যারের মেয়ের অপারেশনটা হয়ে গেল, তারপর আমি আর টাকা নেব না। আমি বিনা পয়সায় বাচ্চাদেরকে নাচ শেখাবো, কিন্তু তার আগে আমাকে টাকা দেবেন। আমার টাকার খুব দরকার। আপনি মিস্টার সরকারের মেয়ের জন্য এইভাবে টাকার জোগাড় করতে চাইছেন? মিসেস সেনগুপ্ত, ঠিক আছে, আপনি এখন আমরা এগোই। আমাকে ক্ষমা করবেন ম্যাডাম, আই এম রিয়েলি ভেরি ভেরি সরি। আমি আপনাকে ভুল বুঝেছিলাম। আমি তো বিগ বংয়ের কথা জানি, কি ভয়ানক আগুন লেগেছিল, কত বড় অ্যাক্সিডেন্ট। আপনি যেভাবে টাকার জোগাড় করছেন আপনাদের রেস্টুরেন্টের জন্য, এভাবেও কি অন্যের জন্য মরিয়া হওয়া যায়? যায়। এই যে সাক্ষ্য স্যার, উনি আর ওনার মা এই অভাগীর জন্য যা যা করেছে সেই ঋণ শোধ হওয়ার নয়। মিস্টার সেনগুপ্ত প্লিজ, এখন আমরা মানুষের খারাপ কথাগুলো জোর গলায় বলি স্যার, ভালো কথাগুলো কেন লুকিয়ে রাখি বলুন তো? ঠিক আছে। একটা কথা বলছি ম্যাডাম, এটার জন্য আপনাকে কিন্তু আমরা আলাদা করে কোনো ফিস দিতে পারবো না। অনুরাগের ছোঁয়া, সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।